আপনারা সবাই কি কম বেশি এখানে ইট্যাপস ওপেন করেছেন, মানে কাজ করেছেন কোনো রকম লাইফে কখনো কোনো এক সময়, নাকি নতুন এমন কেউ আছেন? স্যার একাডেমিতে করেছি স্যার, এমনি কোনো কাজ কাজ এমন কেউ আছেন যে কখনোই খুব একটা কাজ করেন নাই? স্যার আমি আছি স্যার, আমি করি নাই স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই, আমরা এখানে একদম বেসিক থেকেই শিখবো পুরাপুরি। সিএসআই এর আরো কিছু সফটওয়্যার আছে যেগুলো আহ, যেমন ইট্যাপস এর আমরা বোধহয় 2.5টা ইউজ করতেছি এখন। আপনারা যে সফটওয়্যারটা আজকে আপনাদেরকে দেওয়া হয়েছে এটা হলো 2.5 প্রবাবলি, হ্যাঁ, সরি 22.5, তো এখনো 22.7 চলে আসছে। আবার সিএসআই ব্রিজ আছে, আমরা মূলত সেফ এবং ইট্যাপস এই দুইটা ইউজ করব। আর এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা লেটেস্ট নিউজ এবং রিসোর্স দেখতে পাবেন। আপনারা এই যে কোর্স চলাকালীন সময় এখানে ওয়াচ এন্ড লার্ন আছে, এখানে বেশ কিছু টিউটোরিয়াল আছে ওদের, কারো সময় থাকলে এগুলো দেখতে পারেন। এছাড়াও তো ইউটিউবে এখন টিউটোরিয়ালের অভাব নাই, বাট স্টিল এই টিউটোরিয়ালগুলো কিন্তু খুবই দারুণ আর কি। অনেক কিছু ওরা শর্টলি এখানে দিয়ে দেয়। ম্যানুয়াল আছে যেটা সফটওয়্যারটা কিভাবে কাজ করে, আপনাদের সময় থাকলে এগুলো একটু দেখবেন। বিশেষ করে এখানে ইন্ট্রোডাক্টরি টিউটোরিয়াল আছে, যদিও টিউটোরিয়াল দরকার নাই। আপনারা যেটা দেখবেন এই যে ইউজার গাইড, লেটারাল লোড ম্যানুয়াল, এগুলোর ভিতরে লেখা আছে কিভাবে কাজ করে এই টাইপস। নলেজ বেজ আছে, অনেক কিছু সার্চ করলেই নলেজ বেজ থেকে পাওয়া যায়। নলেজ বেজে ক্লিক করলে কিন্তু চলে যাবে হচ্ছে গুগলের মধ্যে। এখানে অনেক কিছু না পাইলে এই জায়গায় যদি সার্চ করেন রিলেটেড কিছু পেয়ে যাবেন আপনি। যাই হোক, এগুলো নিয়ে আর কথা বললাম না। আমরা মূলত এই জায়গাটা অনেক সময় দেখা যায়, অনেক সময় আমরা অফ করেও রাখতে পারি। যাই হোক, আমরা এখন নতুন মডেল শুরু করব, ঠিক আছে? নিউ মডেল শুরু করার জন্য তো নিউতেও যে করা যায়, আবার হচ্ছে এখান থেকেও করা যায়। এই যে এখান থেকে কয়েকটা জায়গা থেকে করা যায়। তো আমরা নিউতে যাই এবং নিউ মডেল নেই। হুম। এই জায়গাটা একটু বুঝে রাখি আমরা, যেটা হলো আচ্ছা, আমি একটা, ওকে, দেখা যায় এখন ঠিকঠাক মতো? জি স্যার। হুম স্যার। খেয়াল করেন এখানে তিনটা অপশন আছে। জিনিসগুলো হচ্ছে কি বেশি মানে মানে সিরিয়াস নেওয়ার কিছু নাই, বাট একটু জাস্ট মাথায় রাখলেই হবে। একটা হচ্ছে যে ইউজার সেভ ডিফল্ট সেটিং, আমরা ইউজার সেভ ডিফল্ট সেটিং বলতে কিছু সেটিং ডিফল্ট সেট করা থাকে এটা। দ্বিতীয়টা হচ্ছে যে ধরেন আপনি একটা প্রজেক্ট করেছেন যেটার মধ্যে আপনি সেকশন তৈরি করেছেন, তারপরে হলো লোড গুলা বানানো আছে, অনেক সেটিং সেটিং সবকিছু করেই তো আপনি আসলে একটা প্রজেক্ট করবেন, তাই না? তো জেনারেলি প্রতিবার প্রজেক্ট করার সময় আমাদেরকে লোড গুলা বানাতে হয়, সেকশন বানাতে হয়, লোড প্যাটার্ন বানাতে হয়, সেকশন বানাতে হয়, ম্যাটেরিয়ালস বানাতে হয়, সবই বানাতে হয়। এটা অনেক সময় অনেক বেশি টাইম লেগে যায়। তো এই কারণে আমরা যেটা করি, আমাদের যদি এক্সিস্টিং একটা প্রপার মডেল করা থাকে আমরা ওইটাকে ইউজ করি। ওইটাকে যদি লোড করে আমরা কাজটা করি তাহলে আমাদের অনেক কাজ কিন্তু কমে যায়, বুঝছেন? এইটা হচ্ছে সেই সেটিংটা, জাস্ট একটু নোট রেখে দেন। মানে এটা ইউজ করব আমরা আর কি। দু একটা প্রজেক্ট হয়ে গেলে আমরা এইটাই সবসময় ইউজ করব, কারণ সব একবারে বারবার একই জিনিস বানাবো না। এখন ইনিশিয়ালি আমরা নতুন করে শুরু করতেছি, এই কারণে আমরা ইউজ বিল্ট ইন সেটিংস উইথ এটা ইউজ করব। ইউনিট সেটআপটা হচ্ছে যে এখানে এমকেএস এসআই মেট্রিক আছে, মূলত ইউএস কাস্টমারিতে যাব। এইটা হচ্ছে ফিট ইঞ্চি, এটা যদি কি সেটা জানতে চান আপনি, যে আইটা আছে না ইনটিউটিভ, এটাতে জাস্ট মাউসটা রাখবেন, হোভার করবেন। হোভার করলে সে দেখাবে যে এটার ভিতরে যে কাজগুলো করব আমাদের ইউনিট সিস্টেমটা কিরকম থাকবে। ওকে, যেমন ডিস্টেন্স গুলো ফিটে থাকবে, লেন্থ ইঞ্চিতে থাকবে। তার মানে আমরা এটাই চাচ্ছি আর কি। এবং আপনার ড্রয়িংটাও যদি খেয়াল করে দেখেন আপনারা, সেটাও কিন্তু হচ্ছে ফিটে ইঞ্চিতে করা। আর এখানে রিজিয়ন ম্যাটেরিয়ালস কোন রিজিয়নে ইউজ করেন, এখানে কিন্তু বাংলাদেশের কোনো রিজিয়ন আমাদের এখানে নাই, ইন্ডিয়া আছে বাট বাংলাদেশ নাই। সুতরাং আর আবার আমরা কিন্তু কোড ইউজ করি হচ্ছে ইউএস এর, সবকিছু ইউএস এর ইউজ করি আমরা কিন্তু বাংলাদেশের থেকে, বাট সবকিছু কিন্তু আমাদের ইউএস স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি আমরা, ঠিক আছে? বিশেষ করে আর কি, শুধু খাবার দাবার ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওদের স্ট্যান্ডার্ডে চলি। বুঝছেন কথাটা? পরবর্তী জায়গায় তো এসিআই তো দিয়ে করি সম্ভবত। আচ্ছা, এখন চাইলে আপনি ইউএস স্ট্যান্ডার্ড নিয়ে আগায় যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি চাই আমি ইউজারে যাব, ইউজার মানে আমার মতো করে আমি নিব।
স্টিল সেকশন ডেটাবেস, স্টিল ডিজাইন কোড, এই দুইটাই আমাদের আসলে দরকার নাই, কারণ আমরা এই দুটো নিয়ে কাজ করব না। আমাদের মেইন টার্গেট থাকবে কংক্রিট ডিজাইন কোড। এইটাও যে আপনি এখন এখানে চেঞ্জ করে দিলে কিছু প্রবলেম হবে তাও না, না ধরলেও সমস্যা নাই, বাট আমরা কাজ করব এসিআই 31808। কারণ কি, বিএনবিসি 2020টা 08-এর সাথে কম্পেয়ার, মানে মিলানো আর কি, ওইটা থেকেই করা। সো ওকে দিব। এই জায়গাটাতে আপনার ইনপুটটা কিভাবে দিবেন এটা একটু আপনারা মাথায় রাখতে পারেন। সেটা হলো যে যারা নতুন আর কি, আহ একবারে কাজ কম করছেন, তাদের জন্য আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে গ্রিডটা প্রথমে আমরা দিব, আর একটা হচ্ছে স্টোরিটা দিব। তো গ্রিডগুলা এক্স ডিরেকশনে কোনগুলো হবে আর ওয়াই ডিরেকশনে কোনগুলো হবে, এটার জন্য যদি আপনারা ওই যে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে, এক্সাম্পল অপশন সিটা নিয়ে কাজ করব, কিন্তু আমরা কোনটা নিয়ে করবেন? অপশন সি, বোঝা যায়? আচ্ছা, সো 25 ফিট। আচ্ছা দেখেন, 1 2 3 4 5 6 7, এই যে 7টা গ্রিড আছে, এই গ্রিড গুলা আমার যদি এক্স ডিরেকশনটা এইদিকে হয়, আমাদের বেসিক্যালি এক্সটা হচ্ছে এরকম। Let's see, আমি একটু দেখাই। দেখেন আমাদের ইটাপস এর যে সিস্টেমটা, সেটা হলো এরকম, এইদিকে হচ্ছে এক্স, ঠিক আছে, আর এইদিকে হচ্ছে ওয়াই। আমি কিন্তু প্ল্যানের কথা বলতেছি, এটা কিন্তু প্ল্যান, সরি, এদিকে জেড ওয়াই, হ্যাঁ ঠিক আছে। আমরা ডিটেপসে যাই, আমি তো স্ট্যাট প্রো ইউজ করি, মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যাই। এখানে দেখেন এক্স আর ওয়াই, তো এটা কিন্তু প্ল্যান, আপনি কিন্তু প্ল্যানে আছেন। মেক শিওর আপনি কিন্তু মনে করেন না ওয়াইটা হচ্ছে হাইট, না কিন্তু হাইট কিন্তু জেড, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন, ঠিক আছে, হাইটটা এদিকে জেড। ওকে, যাই হোক, ওইটা দেখা যাচ্ছে না, আমি আপাতত প্ল্যানের মধ্যে আছি। এখন এই 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 এক্সিসটা হচ্ছে কি এক্স এক্সিস, আর এই এক্সিসটা হচ্ছে ওয়াই এক্সিস। সো এই যে গ্রিড গুলা কোন এক্সিসটাকে ক্রস করতেছে, কোনটাকে ক্রস করে? এক্স এক্সিস। এক্স অ্যাক্সিস, হ্যাঁ। আর এগুলা ক্রস করা হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস কে। তাহলে আমরা ইট্যাপসে যদি যাই, এনে এক্স অ্যাক্সিস কে ক্রস করতেছে হচ্ছে 3 7টা, আর ওয়াই অ্যাক্সিস কে ক্রস করতে হচ্ছে 5টা। ওকে, তাহলে গ্রিড লাইন ইন এক্স ডাইরেকশন আমরা কি দিব, 7 নাকি? লেটস সে আমরা 7 দিই। আর গ্রিড লাইন হচ্ছে ওয়াই ডিরেকশনে 5, ঠিক আছে। দেখেন তো, যারা ইট্যাপস ইউজ করেন, সো এইটা দেওয়ার পরে আমাদের এখানে স্পেসিংটা আছে, যে এক্স ডিরেকশনে যেগুলো আছে সেগুলো তো 7টা দিছি আমরা, তাই না? এগুলো একটা থেকে একটা গ্যাপ কত, 25 ফিট, তাহলে 25 ফিট দিলাম এখানে। আর ওয়াই ডিরেকশনে গ্যাপটা কত, 23 ফিট 6 ইঞ্চি, তাই না? বুঝতে পারছেন সবাই? 23 ফিট 6, দেখেন আমি এইভাবে ইনপুটটা দিতেছি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, খেয়াল করেন। 23 ফিট 6 আমি এইভাবে ইনপুটটা দিচ্ছি, এটা দিয়ে বের হয়ে গেলে সে কিন্তু নিয়ে নিবে অটোমেটিক্যালি। হ্যাঁ, বোঝা যায় কথাগুলো? जी सर। আচ্ছা, সো এখন বুঝলেন যে আমরা আসলে গ্রিড লাইন এক্স ডিরেকশনকে ক্রস করে কয়টা, সেটা হলো এক্স এর ডিরেকশনে যাবে, আর ওয়াই কে ক্রস করে করে সেটা ওয়াই ডিরেকশনে যাবে। কারণ স্পেসিং এ আসলে দেখা যাচ্ছে যে গ্রিডস ইন এক্স ডাইরেকশন স্পেসিং কত, তার মানে এক্স এর বরাবর স্পেসিং গুলা কত, আর এটা হচ্ছে ওয়াই বরাবর স্পেসিং গুলা কত, এটা হচ্ছে সেটা। আর এবার আমরা আসি স্টোরিতে। স্টোরিটাতে যদি একটু যান আপনারা, স্টোরি কয়টা দিবেন? আমরা যদি উপরে চলে যাই, কতগুলো দিবেন স্টোরি? একটা বটম স্টোরি, তারপরে একটা, দুইটা, তিনটা, 4টা, রাইট? সো টোটাল 5টা নাকি? 5 স্টোরি দিলাম। বটম স্টোরি হাইট 14 ফিট, আর নিচের গুলো 11 ফিট,
6 ইঞ্চি না নাকি? বলেন তো ঠিক আছে কিনা? ঠিক আছে? জি স্যার। একটু ভুল হয়েছে, এইখানে হচ্ছে টিপিক্যাল স্টোরি হাইটটা হবে হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি, মানে 11.5, মানে 11 ফিট 6 ইঞ্চি, আর নিচেরটা হলো 14 ফিট। এটা হচ্ছে এখন যে কাজটা আমরা করতেছি সেটা, এটাতে কোনো ফাউন্ডেশনের নিচে যে জিনিসটা আসতেছে সেটা কিন্তু আমরা ধরি নাই এখানে টোটালি, মানে গ্রাউন্ডের নিচে যেটা যাচ্ছে ওইটা আমরা এখানে কনসিডারেশনে আনিই নেই। প্লিন্থ লেভেলটা কাউন্ট সো হবে না। উইল ডু ইট, আমরা জাস্ট এইটা ঠিক আছে কিনা সেটা একটু দেখবো আপাতত। এইটা দেখার জন্য আপনারা কাস্টম স্টোরি ডেটাতে যেতে পারেন, এখান থেকে আপনি এডিট স্টোরি ডেটাতে যেতে পারেন, গেলে আপনি এটাকে মডিফাই করতে পারবেন। যেমন ধরেন স্টোরি 1, এটার নাম হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। তারপরে স্টোরি 2 মানে হচ্ছে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট এফ। স্টোরি 3 মানে হচ্ছে সেকেন্ড এফ। স্টোরি 4 মানে হচ্ছে থার্ড এফ, আর এটা ফোর্থ বা রুফ আর কি। ওকে, এরকমই তো নাকি? এবং প্রত্যেকটা দেখেন গ্রাউন্ড ফ্লোরে 14 ফিট আছে, আর একটা আছে। তো আমরা যেভাবে আমাদের ড্রয়িংটা আছে ঠিক সেটাই করলাম আর কি। আমরা এখন পর্যন্ত বেইজে কিছুই নেই নাই, আমরা ওখানেই সাপোর্টটা দিয়ে দিব। ওকে দিই আমরা। এখন আমরা যা যা শিখবো এগুলো সবই জাস্ট প্র্যাকটিক্যাল, পুরাপুরি না, এটা হচ্ছে কিছুটা প্র্যাকটিস বেসড কাজ করা আর কি। কিছু ক্যালকুলেশন সহজ করার জন্য, প্রসেসটা বোঝানোর জন্য আমরা সেই এটাতে কাজ করব, এরপরে গিয়ে আমরা ঠিক করব। আচ্ছা এখন দেখেন, আপনাদের এখানে গ্রিড লাইনগুলো ছিল হলো এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত, আর এদিকে ছিল হলো উপর থেকে বোধহয় না? এটা আমরা তাহলে ঠিক করে দিই। এইদিকে ছিল, হ্যাঁ, নিচ থেকে ABCDE। তাহলে এই জিনিসটা কিভাবে ঠিক করব? এটা যদি রাইট ক্লিক করে অ্যাড গ্রিড অপশনে যাই, তারপরে আবার আপনারা মডিফাই শো গ্রিড অফ সিস্টেমে যাই, দেন আমরা এটা ঠিক করতে পারবো। এই কারণে আমি প্রথমে ডিসপ্লে স্পেসিং এ ক্লিক করব, দেন এগুলোকে আমরা 1 2 3, এটা আমরা শুরুতেই করতে পারতাম, করা হয়নি যেহেতু আমরা এখন করতেছি। 6 7, আর এইটা হলো নিচ থেকে উপরের দিকে উঠতেছে, এখানে দেখেন এই যে এক এক কিন্তু এখানে, তার মানে এটা A হবে, এটা B হবে, এটা C হবে, এটা D হবে, এটা E হবে। এন্ড দেন ওকে দেন, দেখবেন আপনার এটা কভার করে ফেলছে। ঠিক আছে? বোঝা যাচ্ছে কথাগুলো? জি স্যার। ক্লিয়ার মোটামুটি? জি স্যার। সবকিছুই আছে, বাট আমরা এখন একদম আপনারা ম্যানুয়ালি লিখবেন, আপনারা নিজেরা সেগুলো করবেন, আমরা সেটাই চাচ্ছি। ঠিক আছে? এই কারণে আপনাদেরকে বারবার বলতেছি জিনিসগুলো একটু নোট করেন, যে কোনটার পরে কোনটা করতেছি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এখন আসেন, এবার আমরা ম্যাটেরিয়ালস বানাবো। আপনারা একটু আমাকে বলেন যে আপনারা তো শিখে আসলেন ম্যাটেরিয়ালস নিয়ে, কত মিনিমাম আমাদের ম্যাটেরিয়ালস এর গ্রেড হবে, মিনিমাম কত ধরা উচিত আমাদের? হ্যাঁ, এফসি আমরা কংক্রিট বানাবো এখন একটা, তাহলে কংক্রিটের স্ট্রেংথ কত হওয়া উচিত? 3000 PSI। 3000 পিএসআই আমরা মিনিমামটা ধরেই কাজ করি। ঠিক আছে? ধরেন এটা করার জন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে ডিফাইনে। তবে আমার এখানে যেটা সমস্যা দেখতে পাচ্ছি, কিছু সাধারণত টুলবার থাকে, এই টুলবার গুলো আমি দেখতে পাচ্ছি না এখানে, দেখতে পাচ্ছেন টুলবার গুলো নাই। এটা যদি না থাকে আপনি অপশনে গিয়ে তারপর হচ্ছে রিসেট ডিফল্ট টুলবারে ক্লিক করবেন। এই যে অপশনে গিয়ে রিসেট ডিফল্ট টুলবার, ঠিক আছে? তাহলে এটা দেখতে পাবেন। এটা করে আমরা এটাকে সেভও করতে পারি, জাস্ট 5 স্টোরির অফিস বিল্ডিং লিখে সেভও করতে পারি। ফ্রেমিং অপশন সি, হ্যাঁ, ওকে, এটা আমি সেভ করলাম। তো আমাদের ডিফাইন করব হচ্ছে ম্যাটেরিয়াল, প্রথমেই আমাদের ম্যাটেরিয়ালটা ডিফাইন করে ফেলবো। একটা স্টিল ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে আরসিসি ম্যাটেরিয়াল। কি বোঝা যাচ্ছে কথাটা? সবাই কি বুঝতে পারছি কথাগুলো?
এখন আসেন, এখানে কিন্তু বেশ কিছু ম্যাটেরিয়াল বানানোই আছে, আমাদের কাজটা সহজ হয় আর কি। স্টিল, কংক্রিট, রিবার, টেন্ডন এগুলো বানানো আছে। আপনাদের যারা পুরাতন বাসনটা ইউজ করেন দেখবেন একটু ভিন্নভাবে বানানো আছে, কিন্তু একই জিনিস, হ্যাঁ, বানানোই আছে। স্টিলটা আমাদের কোনো কাজ নাই এখন, রিবারটা আর কংক্রিট দুইটাই আমাদের লাগবে। ওকে, সো ধরেন এই কংক্রিটটা যেটা আছে এটাকে একটু মডিফাই করব আমরা আপাতত। এই যে মডিফাইতে ক্লিক করব, তাহলে মডিফাই অপশনটা চলে আসবে। দেন আমরা যেভাবে আছে শুধুমাত্র মডুলাস অফ ইলাস্টিসিটিটা আমাদের মতো করা লাগবে। আর হচ্ছে এখানে ভিতরে দেখবেন যে কত পিএসআই আছে। তো আপাতত ধরেন আমরা 3000 পিএসআই না, এখানে 4000 পিএসআই বানানো আছে, এটা ইউজ করব, এটা আর আমি বানাবো না এখন। ঠিক আছে, এন্ড রিবারে আসেন। রিবার কত আছে? রিবার, আমি যদি মডিফাই শো প্রপার্টিজ যেটাতে যাই, এখানে 60 গ্রেডের রিবার বানানো আছে, এটাও আমি বানাবো না, এটাও আমি কিছু করব না এখন, কিছুই করব না এগুলা। আমাদের এই কংক্রিট আর এই রিবার এই দুইটাই ইউজ করব। ঠিক আছে, এখানে 60 গ্রেড বানানো আছে, দেখেন এই যে এগুলো তো চেঞ্জ হবে না, শো ম্যাটেরিয়ালসে গেলে এখানে 60 গ্রেড করা আছে। আর এখানে হচ্ছে আপনার মডুলাস অফ ইলাস্টিসিটি, এবং দেখেন এখানে 4000 পিএসআই আছে। তো আমি 4000 পিএসআই ধরেই কাজ করি, মিনিমামের থেকে বেশি থাকলেই হচ্ছে। ওকে, অলরাইট। সো এই দুইটার আমি করলাম না, জাস্ট একটু দেখায় নিলাম, এগুলোর ডিটেলসে আমরা আরো পরে যাবো, আপাতত আমাদের লাগতেছে না। 4000 পিএসআই বানানো আছে, আর হলো এফসি হলো 4000, আর এফওয়াই হলো 60 গ্রেড, মানে 60,000। এটাতে কারো কনফিউশন আছে? এখন আমরা এই যে মেম্বার সাইজগুলো তৈরি করব, লাইক কলাম, বিম, স্ল্যাব এগুলো বানাবো। তো কলামের জন্য আপাতত আমরা একটা সাইজ ধরে নিব, আর বিমের জন্য আমরা একটা সাইজ ধরে নিব। হ্যাঁ, জাস্ট লোড ক্যালকুলেশনটা বোঝার জন্য। ধরেন বিমের সাইজটা কত ধরবেন আপনি, এইটার আইডিয়াটা কিভাবে করবেন, এইটার আইডিয়া করার জন্য আপনারা একটু নোট রাখবেন। কোথায় যাবেন আমি সেটা একটু দেখাই। বিএনবিসি তে যাবেন। বিএনবিসি তে যাওয়ার পরে আপনারা পার্ট 6 এর চ্যাপ্টার 6 এ যাবেন। এটা হচ্ছে আপনার স্ট্রেংথ ডিজাইন অফ রেইনফোর্স কংক্রিট। হ্যাঁ, মানে যেটা হলো আমরা আলটিমেট স্ট্রেংথ ডিজাইন যে মেথডটা ইউজ করি ওইটার ব্যাপারে ডিটেলস এখানে আছে, আমরা ওয়ান বাই ওয়ান এগুলো জানবো। এইটার ভিতরে মেম্বার ডিজাইনের করার জন্য যে যে ক্রাইটেরিয়া গুলো আছে সবই এখানে ডিটেলে বলা থাকবে। আমরা সেই জিনিসগুলো থেকেই কিছু জিনিস নিব আর কি। যেমন ধরেন অ্যানালাইসিস ডিজাইনের জন্য কিছু জেনারেল কনসিডারেশন আছে, সেগুলো এখানে পাবেন। স্ট্রেংথ অ্যান্ড সার্ভিসিবিলিটি রিকোয়ারমেন্ট আছে কিছু, সেগুলো আমরা এখানে পাবো। এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। যে সফটওয়্যারে যখন আমরা কাজ করব তখন যদি এসিআই 31808টা দিয়ে দেন, মোস্ট অফ দ্য কেসেস এই জিনিসগুলা সে অটোমেটিক্যালি নিয়ে নিবে। যেগুলোর ডিটেলস কিন্তু আমরা এখন যাব না, মানে এক ক্লাসে এত ডিটেলসে গেলে কোনো কিছু আমাদের আসলে মনে থাকে না। এই কারণে আমরা একটু লার্নিং প্রসিডিউরটা চেঞ্জ করেছি, যেগুলো আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে আমরা সেটা দিয়েই প্রথমে কাজ করব, তারপরে গিয়ে আমরা ওগুলাকে এক্সপ্লোর করব। এখন আসেন, একটু সামনের দিকে গেলে আপনারা এখানে একটা অপশন পাবেন, টেবিল নাম্বার 6.6.1। এই জায়গাতে মিনিমাম থিকনেস অফ নন প্রি স্ট্রেসড বিম বা ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য দেওয়া আছে। এটা হচ্ছে স্ট্রেংথ এবং সার্ভিসিবিলিটি রিকোয়ারমেন্টের জন্য এতটুকু থিকনেস অবশ্যই আপনার থাকতে হবে। ঠিক আছে, কিরকম দেখেন, বিমস অর রিফট অন ওয়ে স্ল্যাব, যেটার জন্য সিম্পলি সাপোর্টেড হলে আমরা L/16 বলতে পারেন আর কি, ইন্টু এইচ 1/16 ইন্টু এইচ আর কি, বা আপনার হচ্ছে যে L/16, সরি, ইন্টু এল, এটা L/16 ধরতে পারেন। ওয়ান এন্ড কন্টিনিউয়াস হচ্ছে L/18.5, আর বোথ এন্ড হচ্ছে L/21, আর ক্যান্টিলিভার 1/8। তো আমরা L/21 আর L/18.5 এই দুইটাই আমাদের লাগবে আর কি। কিভাবে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের যে ইটাপসে কাজ করতেছি সেখানে এই জায়গায় যে বিমটা হবে এই জায়গায়, এটা কিন্তু এইদিকেও কন্টিনিউ এইদিকেও কন্টিনিউ, আবার এই যে বিমটা হচ্ছে এটা কিন্তু এইদিকেও কন্টিনিউ এইদিকে কন্টিনিউ। তো এইটাকে বলা হয় হচ্ছে বোথ এন্ড কন্টিনিউয়াস। ঠিক আছে, কি বলা হচ্ছে, বোথ এন্ড কন্টিনিউয়াস। তার মানে L/21 দিয়ে আমরা দেখবো যে আসলে আমাদের বিমের ডেপথ মানে এইচটা কত লাগে আর কি। ক্লিয়ার? উপরেরটা কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য উপরেরটা,
নিচেরটা হচ্ছে বিমের জন্য। হ্যাঁ, তাহলে আপনার এল বাই যদি আপনি 21 দেন, তাহলে দেখেন তো কত আসে ডেপথ, দেখেন তো সবাই একটু। কেউ কি করতেছে? স্যার 14.28 ইঞ্চি স্যার। হ্যাঁ, দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি কত দিয়ে ভাগ দিছি এইটাকে এটার জন্য 25টাকে, রাইট? 25 ডিভাইডেড স্যার। বাই হচ্ছে 21, এটা দাঁড়ায় হলো 1.19, এটাকে 12 দ্বারা গুণ করতে হবে অবশ্যই। তাহলে ইঞ্চিতে 14.28 আসে ডেপথ আমাদের। আর যদি আমি এইটাকে ধরি লেটস সে 23.5, তাহলে আরো কি আসবে? কম আসবে, তাই না? বাট এইটাকে যদি আপনি ওয়ান এন্ড কন্টিনিউয়াস ধরেন, এই যে 25 ফিট আছে এখানে, 25 ফিটটাকে একদিকে কন্টিনিউয়াস, আরেকদিকে কিন্তু কন্টিনিউয়াস নাই, এদিকে কন্টিনিউয়াস নাই, এদিকে কন্টিনিউয়াস। তার মানে ওয়ান এন্ড কন্টিনিউয়াস 18.5 দিয়ে ভাগ দিতে হলে 25 ডিভাইডেড বাই হচ্ছে 18.5, তাহলে দাঁড়াবে হলো ইন্টু 12, 16 মতো ডেপথ দাঁড়াবে আর কি। তো লেটস বিগিন। আমরা যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনারা সবসময় দেখবেন যে বিমের লেন্থ কতটুকু, সেই লেন্থ প্রতি ফিটের জন্য 1 ইঞ্চি করে চিন্তা করবেন। ক্লিয়ার? মানে আমাদেরকে তো প্রথমে ইনিশিয়াল অ্যানালাইসিস করার জন্য একটা সাইজ আমাকে ধরতে হবে, রাইট? সেই সাইজটা ধরার জন্য এটা একটা রুলস মনে রাখতে পারেন, প্রতি ফিটের জন্য 1 ইঞ্চি। ওকে, তাহলে ধরেন এই 25 ফিট আছে এখানে, আমরা যদি ধরতে পারি হয়তো 25 ইঞ্চি, বাট এভাবে না ধরে আমরা ধরেন আপাতত লেটস সে 24 ইঞ্চি ধরবো। উইথ ধরি ফর এক্সাম্পল 12 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি ধরি। কি বলেন সবাই? 12 ইঞ্চি বাই 24 ইঞ্চ ধরি আমরা বিমটা, নাকি? আর কলামগুলোকে আমরা ধরবো হচ্ছে 24 বাই 24, 24 বাই 24, ঠিক আছে? 12টা এমনি ধরছি, 10-12-র মধ্যে রাখি আর কি, এরপরও আরো বাড়তে পারে, কোনো সমস্যা নেই, 15 হইতে পারে, 20ও হইতে পারে উইথ। বাট আপাতত 12 বাই 24 ধরেন, 12 বাই 20ও ধরতে পারেন। 20 না, আমরা 24ই ধরি, 12 বাই 20, আর হচ্ছে কলামগুলো 24 ধরেন আপাতত। এটা ধরে আমি জাস্ট ক্যালকুলেশন করবো আর কি। তাহলে আমি ডিফাইনে যাব, দেন হচ্ছে সেকশন প্রপার্টিজ, এখান থেকে ফ্রেম সেকশনটা নিব, নেয়ার পরে আমরা ডিলিট মাল্টিপলে ক্লিক করব, কারণ এগুলো আমরা ডিলিট করে দিব, অনেক প্রপার্টি এখানে চলে আসছে। সো ডিলিট মাল্টিপলে ক্লিক করে এগুলো সব ডিলিট করব, আবার আবার বাকিগুলো ডিলিট করে দিব। একটা তো থেকেই যাবে, একটা থেকে যাবে, কখনোই 100% বোধ হয় এটা ডিলিট হয় না আর কি। হ্যাঁ, তো আমরা এবার অ্যাড নিউ প্রপার্টিতে যাব। প্রথমে আমাদের টার্গেট হচ্ছে একটা কংক্রিটের রেক্টেঙ্গুলার সেকশন তৈরি করা। তাহলে আমরা এটাকে সি দিব প্রথমে, নাম ধরেন কলাম, কলামটাকে হচ্ছে সাইজ দিলাম 24 বাই 24, অ্যান্ড ডেপথ এখানে কিন্তু কংক্রিট নিয়ে নিচ্ছে, এটা নিয়ে আমার প্যারেশানি নাই, ম্যাটেরিয়ালস নিয়ে কোনো কথা নাই এখানে। ডেপথ হচ্ছে 24, উইথ হচ্ছে 24, এবং রেইনফোর্সমেন্ট এখানে দেখবেন যে PM2223 আছে কিনা, কারণ এটা বেন্ডিং অ্যাকশনটা দুইটা ডিরেকশনই আসতে পারে। 2 ডিরেকশন মানে হচ্ছে এক্স ডিরেকশন, 3 মানে হচ্ছে ওয়াই ডিরেকশন, আর পি হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। ওকে, তো এই তিনটা জায়গা থেকেই কিন্তু কলামটা ফ্লেক্সার এবং অ্যাক্সিয়াল দুইটার জন্যই ডিজাইন করা হয়। আপনারা যদি একটু বিএনবিসি তে যান, দেখবেন এখানে লেখা আছে সুন্দর মতো করে, আমাদের অ্যাক্সিয়াল এন্ড ফ্লেক্সারাল লোড দেখছেন, কলামের মধ্যে একটা আলাদা চ্যাপ্টার আছে যে অ্যাক্সিয়াল লোড এবং ফ্লেক্সার, এই দুইটার জন্য আমরা ডিজাইন করি। আর ফ্লেক্সার বেন্ডিং মানে হচ্ছে দুইটা ডিরেকশনে থাকবে, M2 M3 ইটাপসে। ওকে, এই কারণে আমরা পি কলাম যখন থাকবে তখন এটা PM2 M3 থাকবে, লেখাও আছে কলাম। আর এগুলা রিভার আপাতত চেঞ্জ করা কিছু নাই, কারণ আমাদের একটাই রিভার আমরা ক্রিয়েট করছি। এগুলো যা আছে এগুলো কিছুই করতে হবে না আমাকে এখন। এরপরে আমি বের হয়ে আসব, এবারে কলামটাকে জাস্ট কপি বা নিউ একটা ম্যাটেরিয়াল বানাবো, যেটাকে আমরা বিম হিসেবে বানাবো। সো এখানে বিমের সাইজ দিব 12 বাই 24, লেটস সে 24, তাই না? অ্যান্ড দেন ডেপথ হচ্ছে 24, খেয়াল করেন এখানে, আর উইথ হচ্ছে 12 দিলাম আপাতত। অ্যান্ড দেন এখানে এবার ইন্টারেস্টিং জিনিস আছে, এটা PM2 M3 তেই থাকে সবসময়, আপনি জাস্ট M3 তে ক্লিক করে দিবেন,
এবং ক্লিয়ার কাভার টু লঙ্গিটিউডাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড, এইটা যেভাবে আছে এগুলো কিছুই এখন আমরা আলোচনা করছি না, আপাতত যেটা আছে এটাই রাখবেন, শুধুমাত্র M3 ডিজাইন দিবেন এন্ড দেন ওকে দেন। ওকে, তাহলে কলাম বিম বানানো শেষ, আপনার সাইজগুলো লিখে রাখেন। তারপর হচ্ছে যে স্ল্যাব তৈরি করব, সেকশন প্রপার্টিসে গিয়ে স্ল্যাব, টেন্ডন তো আমাদের নাই, স্ল্যাব, স্ল্যাবের মধ্যে একটা স্ল্যাব অলরেডি বানানো আছে, আমরা এটাই ইউজ করব। মডিফাই শো প্রপার্টিসে যাব, এখান থেকে আমাদের স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি যেটা বা 6 ইঞ্চি ধরতে পারি আমরা, যেহেতু স্প্যানটা অনেক বড়। এটারও কিন্তু ক্যালকুলেশন আছে আমাদের কোডে, যেগুলো সবই আপনাকে শিখতে হবে। আমরা যদি একটু যাই, এই যে 2A স্ল্যাব সিস্টেমের ক্যালকুলেশন আছে, আপনি স্ল্যাবের কতটুকু আসলে থিকনেস ধরবেন এটারও কিন্তু ডিটেল আছে, এটার পুরো একটা ডিটেল ক্যালকুলেশন আপনাকে করতে হবে, যেটাতে আমরা যাচ্ছি না এখনই। মানে এগুলো করে টোরে মোটামুটি 3-4টা ক্লাসে আপনাকে শিখতে হবে, বাট আমরা সেভাবে না, আমরা প্রজেক্ট ওয়াইজ আগাবো আর প্রজেক্টের মধ্যেই শিখবো এগুলো। আচ্ছা, এখন আসেন, এটাকে 6 ইঞ্চি ধরলাম আপাতত, আমাদের তো এখন লোডটা নিয়ে কাজ করতেছে, সেই নামটা চেঞ্জ করে দেন 6 ইঞ্চ স্ল্যাব। ওকে দি, মেক শিওর করতে হবে এখানে যা আছে কিছুই করি নাই কিন্তু আমরা আপাতত, হ্যাঁ, যেভাবে আছে এভাবেই রাখলাম। এখন আমরা যেটা করব, এবার আমরা ড্রয়িং করব। সো মানে কলাম বিম স্ল্যাব ড্রয়িং করব। প্রথমেই আপনি কলামগুলা ড্র করবেন, তারপরে আপনি বিমটা ড্র করবেন, তারপরে আপনি স্ল্যাবটা ড্র করবেন। এখানে ড্রয়িং এর পদ্ধতিটা সহজ হবে। আমরা যেটা করব, একদম প্ল্যানে গিয়ে, এই যে গ্রাউন্ড ফ্লোরে তো কিছুই হবে না বোধহয়, গ্রাউন্ড ফ্লোরে, হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরেও হইতে পারে, সো আমরা আপাতত ফার্স্ট ফ্লোরে ড্র করি। হ্যাঁ, এটা কোত্থেকে নিলাম, এই যে প্ল্যান দেখেন, ডিজাইনের ঠিক নিচ বরাবর প্ল্যান একটা অপশন আছে, এখান থেকে আমরা এই ফার্স্ট ফ্লোরে গেলাম, বা এটাকে আমরা ভিউ থেকেও যেতে পারি, যদি কেউ ভুলে যায় ভিউতে গিয়ে এই যে সেট প্ল্যান ভিউ, সেট প্ল্যান ভিউতে গিয়ে আপনি ফার্স্ট ফ্লোরে যেতে পারেন। যাওয়ার পরে এখানে আমরা ড্রটা করব আর কি, সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের ড্র করার অপশনটা কিন্তু এই যে ড্র যেই একটা টুল ইয়ে আছে আপনার, প্যানেল আছে, বা এটাকে কি বলে, পুরো একটা ড্রর আলাদা করে একটা প্যানেল আছে, এটার মধ্যে আমরা আসলে ড্র সবগুলো অপশন পাবো, ঠিক আছে, সবগুলো টুলস পেয়ে যাবো এটার ভিতরে। এখন কোনটা দিয়ে আমি আসলে ড্র করব, অনেক ধরনের টুলস আছে, এক একটা এক এক ভাবে কাজ করে। যেমন এখানে প্রথমে আমরা ড্র করবো হচ্ছে ড্র বিম কলাম ব্রেস, এটার মধ্যে আসতে পারেন, এটাতে এসে আপনি কুইক ড্র কলামটা নিতে পারেন। এইটা কিন্তু প্ল্যান এবং 3D তে কাজ করে। এই যে মাছ এগুলো দিয়ে দেখতেছেন, এগুলোর মানে হচ্ছে সে কোথায় কাজ করবে সেটা বোঝা যাচ্ছে। আমরা কিন্তু এখন প্ল্যানে আছি। এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, এটা কিন্তু আপনি এখন প্ল্যানে আছেন, এটা হচ্ছে 3D ভিউ। সো এটাতে এখন আমি ক্লিক করে আসলাম, এই জন্য এটা গ্রে কালার হয়ে গেছে। আমি যখন এটাতে ক্লিক করতেছি তখন আমার কাজটা কিন্তু এখানে হবে, আমি এখানেও আপডেট হবে, কিন্তু আমি এখন এটার মধ্যে আছি কারণ এটা গ্রে কালার আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। সো আমরা ড্রতে যাব, ড্রতে যাওয়ার পরে ড্র বিম কলাম ব্রেসে যাওয়ার পরে দেন আমরা কুইক ড্র কলামে যাব। কুইক ড্র কলামে যাওয়ার পরে আপনার এই ঠিক নিচে এরকম আসবে, এইটা যদি আপনি কোনো কারণে হারায় ফেলেন, যেটা যদি না আসে, লেটস সে এই মডেল এক্সপ্লোরারটা আমার নাই, হ্যাঁ, মডেল এক্সপ্লোরারটা আমার নাই হয়ে গেছে, ঠিক আছে, এরকম হয়ে গেছে। এখন আমি যদি ড্র করতে যাই, তারপরে আমি যদি ড্র কলাম বিম ব্রেসে যাওয়ার পরে কুইক ড্র কলামটা নেই, তাহলে দেখবো যে এটা এরকম করে চলে আসছে। ইভেন এটা যদি কোনো কারণে হারায়ও যায়, আপনি কিন্তু এই যে অপশনে গিয়ে তারপর হচ্ছে শো মডেল এক্সপ্লোরার থেকে এটা আনতে পারবেন, এবং এটাকে আপনি চাইলে একটু বড় ছোট করতে পারবেন। আমরা একটু সফটওয়্যার নিয়ে আলোচনা করতেছি আর কি। এখন আসেন, যে কোনো কমান্ড নেওয়ার পরে সেটা থেকে বের হয়ে আসার জন্য অলওয়েজ এই যে সিলেক্ট অবজেক্ট বাটনটাতে ক্লিক করবেন, এই বাটনটাতে। সো ড্রতে যাই, ড্রতে যাওয়ার পরে আমরা কলাম বিম ব্রেস অবজেক্টে যাওয়ার পরে আমরা কুইক ড্র কলামে যাব। কুইক ড্র কলামে যাওয়ার পরে আপনার যে কলামটা সেটা আপনি চুজ করবেন এখান থেকে, যে আমি 24x24 আঁকতে চাই, আর সব ঠিক থাকবে। এবং আমরা যেটা করব, ডিরেক্ট এরকম করে একেবারে সবগুলোকে এবারে হোভার করে চাপ দিয়ে ধরে মাউসটা দিলে সে একদম প্রত্যেকটা গ্রিডে গ্রিডে নিয়ে নিবে। অ্যাগেইন আমি যদি ড্রতে যাই, ড্রতে যে বিম কলাম ব্রেস অবজেক্টে যাই, দেন হচ্ছে আমরা কুইক ড্র বিমটা নিব। দেখেন, এইটা নেওয়ার পরে আপনি অ্যাগেইন এখানে প্রপার্টির এই জায়গাটাতে বিমটা নিবেন, সিলেক্ট করবেন বিম, অ্যান্ড দেন আপনি এভাবে করে এটা দিয়ে দিবেন, তাহলে সে সবগুলা বিম নিয়ে নিবে। আমাদের যেহেতু সবই একরকম, এই কারণে আমরা এটা ইজিলি ড্র করতে পারতেছি।
ড্রতে যাই, আবার বিম কলাম ব্রেসে যাওয়ার পরে আপনি এখান সরি আবার ফ্লোর এবং ওয়াল অবজেক্টে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে কুইক ড্র ফ্লোর অপশন আছে। আমরা তিনটা অপশনই কুইক ড্র করলাম। এটা নিব, নেয়ার পরে আমরা এখানে প্রপার্টিতে যাওয়ার পরে এটা চেঞ্জ করে জাস্ট আপনার যে 6 ইঞ্চি স্ল্যাবটা নিলেন সেটা নিবেন, নেওয়ার পরে অ্যাগেইন এগুলা করবেন। মানে তিনটা কাজ একইভাবে করছি আমরা, সবগুলা স্ল্যাব কিন্তু পড়ে যাবে। ইটস ডান। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ম্যাটেরিয়ালস তৈরি করা লাগে না, যেটা আছে সেটা ইউজ করলাম। সেকশন, কলাম আর বিম তৈরি করলাম, সেগুলোকে কুইক ড্র ইউজ করে আমরা মানে অ্যাসাইন করলাম। কলাম, বিম, স্ল্যাব তিনটাই পারা যাবে। এখন এই জিনিসটা যেহেতু প্রত্যেকটা ফ্লোরই একই রকম, আমরা যদি একটু দেখি, এখানে দেখেন এই জায়গায় এসে শিফট ধরে আপনি এটাকে এভাবে মুভ করাতে পারবেন। তো আমাদের নিচে কিন্তু আরেকটা ফ্লোর আছে, আমরা এটাকে পুরাটাই সিলেক্ট করবো এইভাবে, যেভাবে আপনি আসলে ড্র করছেন ওইভাবেই সিলেক্ট করে আপনি এডিটে যাবেন। যাওয়ার পরে এই যে রেপ্লিকেট অপশন আছে, রেপ্লিকেট কন্ট্রোল আর, এটা সিলেক্ট করবেন, দেন স্টোরিতে যাবেন। তারপরে এটা আপনি মূলত সেকেন্ড ফ্লোরে দিয়ে দিবেন, সেকেন্ড ফ্লোর থেকে রুফ এভাবে সিলেক্ট করবেন এবং গ্রাউন্ড ফ্লোরে দিবেন এইভাবে। কন্ট্রোল ধরে আপনি গ্রাউন্ড ফ্লোরটাও সিলেক্ট করবেন অ্যান্ড দেন অ্যাপ্লাই দিতে পারেন, তাহলে দেখবেন সে বাকি ফ্লোরগুলোতে পড়ে যাবে। এটা কিন্তু হয়ে গেছে। এখন একটা জিনিস একটু চেক করতে হয়, মাঝে মাঝে আমাদের কিছু ওয়ার্নিং চলে আসে, এই কারণে আপনি সবসময় অ্যানালাইজ করে অ্যানালাইসে গিয়ে চেক মডেলে যাবেন, কারণ এই স্টেজে যদি আপনার কোনো সমস্যা থাকে সেটা ধরলে আপনি সেটা তাড়াতাড়ি সলভ করতে পারবেন, কিন্তু পরে যদি করা হয়ে যায় সব কাজ, তখন সমস্যা থাকলে সেটা বেশ ঝামেলা পোহাতে হয় আমাদের। এই কারণে আমরা মাঝে মাঝে চেক দিব আর কি, যেহেতু ক্র্যাক ভার্সন, এটাতে কখন প্রবলেম করবে আমরা উই নেভার নো। ওকে, একটু এটা একটু বড় করি, কি সহজটা দেখাচ্ছি আর কি, আমরা সহজে মিনিমাম লোডটা কিভাবে বের করতে হয় সেটা নিয়ে কাজ করবো এখন। তাহলে এটা ডান হয়ে গেল। প্রত্যেকটা কলামের সাথে দেখবেন একটা করে সাপোর্ট সিস্টেম যুক্ত হয়ে গেছে বেজে। বেজে কিন্তু প্রত্যেকটা কলামের সাথে একটা করে সাপোর্ট সিস্টেম যুক্ত হয়ে গেছে, রাইট? সুতরাং আমাকে আলাদা করে সাপোর্ট দিতে হবে না আপাতত, যেটা আছে এটা দিয়ে চলবে। আচ্ছা, এখন আসেন, এখন আমরা যেটা করব সেটা হলো এখানে আমরা লোডগুলা দিব। তাহলে আমাদের প্রথমে লোডগুলা ডিফাইন করতে হবে। আমার দুইটা লোড নিয়ে কাজ করতেছে, একটা হচ্ছে ডেড লোড আর একটা হচ্ছে লাইভ লোড। ঠিক আছে, প্রথমে আমরা ডিফাইনে যাই, দেন হচ্ছে লোড প্যাটার্নে যাব, এন্ড দেন এখানে আমরা ডেড লোড এবং লাইভ লোড দুইটা কিন্তু বানানোই আছে। হ্যাঁ, তবে একটা কথা আছে, এখানে ডেড লোড যেটা বানানো আছে এটা কিন্তু আমরা সেলফ ওয়েটের জন্য ইউজ করব। খেয়াল করেন, এই ডেড লোডের সাথে মাল্টিপ্লায়ার 1 দেওয়া আছে। সে কি করবে, যত পুরা মডেলের যত ওয়েট আছে সেটা সে মাল্টিপ্লাই করে 1 দিয়ে এটা নিয়ে নিবে। আমি জানি না সবাই বুঝতে পারতেছেন কিনা, ঘুমাচ্ছেন নাকি দেখি, সবাই একটু চলে আসেন। মাঝে মাঝে আপনাদেরকে না দেখলে আসলে হবে না, আমাকে দিয়ে শুধু কাজ করাবেন তা তো হয় না, তাই না? সবাইকে আসি, আমরা বুঝতে পারতেছি জিনিসগুলা, মুশফিক বোঝা যাচ্ছে? জি বুঝা যাচ্ছে। জি স্যার। আমরা জাস্ট হচ্ছে লোডটা ক্যালকুলেট করব খালি, আর কিছু না, এখানে অন্য কিছু নিতেছি না। ঠিক আছে, ইটাপস তো একটু হাতে খড়ি হোক, আর হচ্ছে লোডটা একটু চেক করে দেখি কি হয়। মানে সব সময় প্রত্যেকটা জায়গায় শুরু থেকেই যদি আজকে ধরেন আমি সব নিয়ম কানুন মেনটেন করে শেখাইতাম, এটা একটা প্যারা হয়ে যায় আর কি, সোজা হিসেব, এবং আলটিমেটলি ভালো ওয়ার্ক করে না, ভুলে যায় ম্যাক্সিমাম। এই কারণে আমরা ধীরে ধীরে জিনিসগুলো আনবো। ঠিক আছে, আচ্ছা। সো মোটামুটি তো অ্যাক্টিভ আছেই মনে হয় সবাই, আমরা আবারও শুরু করি তাহলে। ওকে, সো ডেড লোডটা মানে হচ্ছে কি, সে ধরেন এই যে এখানে আপনারা যে কলাম বিম গুলো এখন দিলেন, কি হলো এগুলোর, এগুলোর তো একটা ওজন আছে, তাই না? একটা ওয়েট আছে, সেই ওয়েটটা সে কাউন্ট করে ফেলবে কিভাবে, এখানে এক দ্বারা সে মাল্টিপ্লাই করে ফেলবে। এই দেখেন 1 মাল্টিপ্লায়ার 1 দেওয়া মানে হচ্ছে যে টোটাল ওয়েট গুলোর সাথে 1 মাল্টিপ্লাই করে দিবে, তাহলে সে নিয়ে নিবে। আর যদি আপনি কখনো মনে করেন যে না, আমার সেলফ ওয়েটটা একটু কম ধরবো, ঠিক আছে, কোনো কারণে যদি আপনি বের করতে পারেন যে ইটাপস একটু বেশি কাজ করে, সেলফ ওয়েট একটু বেশি ধরে, এখানে আপনি সেটা ইনপুট দিয়ে দিতে পারেন যে 0.95 মনে করেন, মানে 5% কম ধরা হয়ে গেল। এই যে মডিফাইতে ক্লিক করলাম, হয়ে গেল।
কিন্তু না, আমরা ইনিশিয়ালি 1ই রাখবো, ঠিক আছে? ইভেন কোথাও যদি আপনার মানে সেলফ ওয়েট আরো বেশি ধরা লাগে 10%, 5%, তখন সেটাও করতে পারেন, যেমন আমরা অনেক সময় স্টিল বিল্ডিং এ করি এটা। বাট যেহেতু সফটওয়্যারে কাজ করা হয়, তখন আর এটা লাগে না। স্টিল স্ট্রাকচারে দেখা যায় আমাদের অনেক কানেকশন থাকে না, নাট বোল্ট, এগুলো তো আর এখানে আসে না, আসে? বলেন তো। না স্যার। তখন ওইটার জন্য আমরা এক্সট্রা এখানে 1.10 বসায় দিলে সে কাউন্ট করে নেয়। ক্লিয়ার বিষয়টা? এখন বোঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, তাহলে ডেড লোডের মাল্টিপ্লায়ার 1 দেওয়া থাকলো। এই ডেড লোডটা আপনার সেলফ ওয়েট মাল্টিপ্লায়ারটাও নিয়ে নিল, আবার এটা দিয়ে আপনি ফ্লোর ফিনিশ পার্টিশন সবই দিতে পারবেন। কিন্তু আমরা চাচ্ছি যে ফ্লোর ফিনিশ আলাদা করব, পার্টিশন ওয়ালটা মনে করেন আলাদা করলাম, এভাবে করে আলাদা আলাদা করে দিতে চাচ্ছি। তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয় যে কোন লোডটা আমি কত দিছি, ঠিক আছে? তাহলে লাইভ লোডটা যেভাবে আছে এভাবেই থাকবে। লাইভ লোড এগুলো আমরা কি বানাচ্ছি জানেন? এগুলো আমরা ফোল্ডার বানাচ্ছি অনেকটা, মানে অনেকটা ফোল্ডারের মতো, যে এটার আন্ডারে আমি লোডটা দিব, মানে লোডের নামগুলা ডিফাইন করতেছি। আমি যখন লোডটা দিব তখন এই নাম সিলেক্ট করে করে দিব। ওকে, তাহলে আমাদের লাগতেছে কি, ফ্লোর ফিনিশ লাগতেছে, এবং এই এই ফ্লোর ফিনিশটা কি লোড সেটা এখানে বলে দিতে হবে। এটাও ডেড লোড, আপনি ডেড লোড বলতে পারেন, এটাকে সুপার ডেড বলি আমরা। ডেড লোড মেনলি স্ট্রাকচারের সেলফ ওয়েটটা কি মোস্ট অফ দ্য কেসেসে আমরা ডিফাইন করি, কিন্তু এগুলোকে আমরা বলি হচ্ছে সুপার ডেড সফটওয়্যারে যখন আমরা কাজ করি। সো এটা দিয়ে আপনি অ্যাড নিউ লোড দিলেন, তারপরে আপনি দিবেন হচ্ছে পার্টিশন অল লোড। আমি ফুলই লিখলাম, এগুলো আমরা আসলে পিডব্লিউ লিখবো সবসময়। অ্যাড নিউ লোড, এটাও সুপার ডেড কিন্তু, হ্যাঁ। তাহলে আমাদের ফ্লোর ফিনিশার চলে আসলো, পার্টিশন অন লোড চলে আসলো, সেলফ ওয়েট চলে আসলো, লাইভ লোড চলে আসলো, আর কিন্তু কিছু লাগবে না। এগুলোর মধ্যে আমি এখন লোডটা অ্যাপ্লাই করব আর কি। এগুলো জাস্ট আমি নাম তৈরি করলাম, নাম, লোড প্যাটার্ন। গট ইট? সো ওকে দিয়ে দিলাম। এখন আমাদের এগুলো আপাতত জিরো রাখলাম, বুঝি নাই। মানে আপাতত জিরো রাখলাম এটা। না, আপাতত জিরো আসলে না, জিনিসটা হচ্ছে যে নাম তৈরি করছি, জিরো না। এইটা তো সেলফ ওয়েট তো আর এগুলোর মধ্যে আসবে না, তাই না? সেলফ ওয়েট তো একটার মধ্যে আসছেই, ওটা তো 1 দেওয়া আছে। সফটওয়্যার তো আর জানে না কোনটার মধ্যে সেলফ ওয়েট থাকবে, আমি যেখানে দিয়ে দিব সেটা। আমি যদি লাইভ লোডের এখানে 1 দিয়ে দিই, তাহলে সেলফ ওয়েট কিন্তু লাইভ লোডের আন্ডারে সে ধরবে। আর যদি এটা জিরো না করেন, তাহলে সেলফ ওয়েট ডাবল ধরবে। ওকে, ঠিক আছে? Yes, মানে ডেড লোডের মধ্যেও ধরবে, লাইভ লোডের মধ্যেও ধরবে। যোগ, আমরা তো বিল্ডিংটা ডিজাইন করব যোগ করে, লাইক আমরা টোটাল রিঅ্যাকশনটা যে বের করব বেইজে, ডেড লোড প্লাস লাইভ লোড দুইটা মিলাই তো, তাই না? তখন তো সে ডাবল আসবে। এখনো জিরো না, এগুলা জাস্ট হচ্ছে আমরা ফোল্ডারটা তৈরি করলাম আর কি, নেম গুলা তৈরি করলাম। এখন আমরা এগুলোর মধ্যে অ্যাসাইন করব। সো সেই অ্যাসাইনমেন্টটা আমাদের কিভাবে হতে পারে, তার জন্য আমরা সেলফ ওয়েট তো কোনো কিছু করা লাগবে না, সেটা তো করেই ফেলছি, শুধু ফ্লোর ফিনিশ লাগবে। ফ্লোর ফিনিশ আমরা ক্যালকুলেট করছি নাকি, করছি না সবাই? 25 PSF আমরা ক্যালকুলেট করলাম না ফ্লোর ফিনিশ? এখানেও ক্যালকুলেশনটা দেওয়া আছে, এই যে ধরেন এখানেও দেওয়া আছে, কিন্তু আমি এটাতে এখানেও লিখে দিছিলাম। এই যে স্ল্যাব ওয়েট তো দরকার নাই আমার এটার, এটা তো এখন আমরা অটোমেটিক পাবো। আমাদের পাবো না হচ্ছে এইটা, ফ্লোর ফিনিশটা আমরা অ্যাসাইন করি নেই। তো এটা 25 পাউন্ড পার ফিট স্কোয়ার আমরা অ্যাসাইন করে দেই। তাহলে ধরেন এটা অ্যাসাইন করবেন কোথায় বলেন তো? ফ্লোর ফিনিশটা স্ল্যাবে দিব আমরা মূলত। এটা হচ্ছে একটা এরিয়া লোড। কি লোড? ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড লোড, এরিয়া লোড, মানে স্ল্যাবের মধ্যে দিব আর কি। তার জন্য আপনার সবগুলা স্ল্যাব সিলেক্ট করতে হবে। এই কারণে আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু সব স্ল্যাবে এটা দিব, তাহলে আপনারা এই যে সিলেক্ট অপশনে গিয়ে, সিলেক্টে গিয়ে এই অবজেক্ট টাইপে গিয়ে এখান থেকে জাস্ট স্ল্যাবটা ফ্লোরটা নিতে পারেন, সিলেক্ট করেন, তাহলে সব ফ্লোর সিলেক্ট হলো না এখন? ঠিক আছে, সিলেক্ট, তারপরে সিলেক্ট, দেন হচ্ছে অবজেক্ট টাইপে গিয়ে এই যে ফ্লোর, এই যে ফ্লোর সিলেক্ট দিলেন, তাহলে সব স্ল্যাব সিলেক্ট হলো। এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্টে যাব আমরা।
আমাদের লোড দেওয়া, আমরা প্রথমে ডিফাইনের কাজ করলাম, ড্রতে কাজ করলাম, সিলেক্টে কাজ করলাম, এখন অ্যাসাইনমেন্টে গেলাম, 4টা পর গেলাম। এবং অ্যাসাইনমেন্টের মধ্যে প্রথম গ্রুপটা কিন্তু লোড অ্যাসাইন করা না, প্রথম গ্রুপটা অন্য জিনিস। পরের যে গ্রুপটা এটা হচ্ছে লোড অ্যাসাইন করা। আপনি যদি জয়েন্টে লোড দিতে চান তাহলে এটা ফ্রেমে লোড দিতে চান, মানে কলা বিমের উপরে ডিরেক্ট ওয়াল যে পার্টিশন ওয়াল লোড এগুলো দিতে চান, তখন এটা শেল লোড হচ্ছে এটা। তাহলে আমরা শেল লোডে যাই, যাওয়ার পরে এখানে এই যে ইউনিফর্মাল ডিস্ট্রিবিউটেড লোড আর কি, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, হ্যাঁ, ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড লোড, এইটা যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাবো যে প্রথমে লোড প্যাটার্ন আসতেছে। তো আমরা লোড প্যাটার্ন লিখবো হচ্ছে সিলেক্ট করবো ফ্লোর ফিনিশ, ওই যে আপনি বানায় আনছেন যে ফ্লোর ফিনিশ, এখান থেকে লোডটা দিব হলো 25। এখানে ইউনিটটা খেয়াল করেন, পাউন্ড পার ফিট স্কোয়ার আছে, আর এটা গ্রাভিটি ডিরেকশনে আছে, সুতরাং এখানে মাইনাস দেওয়ার দরকার নাই। সো অ্যাপ্লাই দিয়ে দিব, তাহলে দেখা যাবে সব জায়গায় 25 পড়ে গেছে। এই ডায়লগ বক্সটা আমি রেখে দেই, কারণ আমার এটা আরো কাজে লাগবে। ডান। এখন এখানে আর কোনো কি মানে লোড আসবে? বেসিক্যালি আমাদের যেহেতু এখানে পার্টিশন ওয়াল লোড নাই, সুতরাং এখানে পার্টিশন ওয়াল লোড আমরা দিচ্ছি না। এটা যেহেতু অফিস বিল্ডিং, এখানে কোনো লোড আমরা পার্টিশন ওয়াল লোড হিসেবে দিচ্ছি না। দিচ্ছি কি? দিব? না না স্যার। ওকে, সো ধরেন এটা দিলাম না, লেটস এটা দিলাম না, হ্যাঁ। অ্যান্ড দেন আমরা যেটা করব, আমাদের ডেড লোড আর কিছু তেমন নাই, আমরা চলে যাব হচ্ছে লাইভ লোডে। ঠিক আছে, অফিস বিল্ডিং এর লাইভ লোড কত হয় বিএনবিসি অনুযায়ী সেটা কিন্তু আমরা এখন বের করতে পারবো। তো আমি যদি এখানে যাই, এটা শেষ করে, আমাদের যেহেতু অফিস বিল্ডিং, তার মানে এখানে যে 1.2 ডেড লোডের মতো যেটা ছিল, মানে লাইভ লোড ছিল অ্যান্টিসিপেটেড, এটা কিন্তু আসবে 1.2 অ্যাটলিস্ট আপনাকে দিতে হবে, রাইট? এই যে 1.2 মিটার স্কোয়ার, এই যে ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড লাইভ লোড হিসেবে 1.2 আসবে। আচ্ছা, এখন আসেন আমরা লাইভ লোডে চলে যাই। সো লাইভ লোডের মধ্যে বিএনবিসি তে একটা চার্ট দেওয়া আছে, ওইটাকেই আসলে এখানে একটু সামারাইজ করে একটা নতুন ফরম্যাটে আমি বসাইলাম। এটাতে যদি কোথাও ভুল পান তাহলে একটু দেখে নেবেন, আশা করি থাকবে না ভুল। রেসিডেন্সিয়াল অকুপেন্সি হচ্ছে এগুলো, আমাদের হচ্ছে কমার্শিয়াল। ঠিক আছে, কমার্শিয়ালের মধ্যে অফিস হলে 2.4 হবে। ওকে, 2.4 হবে। ফার্স্ট ফ্লোর করিডোরে, ফার্স্ট লবিস অ্যান্ড ফার্স্ট ফ্লোর করিডোর আলাদা হবে। তো আমাদের করিডোর গুলো এখন তো আর এখানে কিচ্ছু নাই, আমরা জাস্ট ডিরেক্ট 2.4 কিলো নিউটন পার মিটার স্কোয়ারে যাব। ঠিক আছে, 2.4 কিলোমিটার পার মিটার স্কোয়ারে যাব। তো তার সাথে যদি আমরা চিন্তা করি যে 2.4 এর সাথে আরো 1.2টা যোগ করি লেটস সে, তাহলে দাঁড়ায় হচ্ছে 3.6। ওকে, তাহলে 3.6 কিলোমিটার পার মিটার স্কোয়ারটা আমরা মনে করেন দিব। দেওয়ার জন্য আমরা কি করবো, সবগুলো স্ল্যাব আবারও সিলেক্ট করতে হবে। সিলেক্ট দেন হচ্ছে যে অবজেক্ট টাইপ, এবং 1.2 অ্যাড করতেছি কেন? হ্যাঁ, ওই যে বললাম যে এখানে কোনো পার্টিশন ওয়াল লোড দেখানো নাই সরাসরি, তার মানে হচ্ছে যে সেখানে আমার 1.2 মিনিমাম লাইভ লোড ধরতে হবে এক্সট্রা। ঠিক আছে, ওকে স্যার। ওই যে আমরা যে স্টাডি করছিলাম শুরুতে ডেড লোডের মধ্যে। হ্যাঁ, পার্টিশনের যদি আলাদাভাবে দেখানো থাকতো সেক্ষেত্রে তো আমার এই 1.2 কিলোমিটার ধরার প্রয়োজন হতো না। না তা তো আমি ওইটাই ধরতাম, বেশিটাই ধরতাম, মানে পার্টিশন ওয়ালটাই ধরতাম। Yes, sir. ঠিক আছে, তাহলে এটা 3.6 দিব, এই কারণে আমি আবার সিলেক্ট করতেছি ফ্লোর গুলাকে। কিন্তু আপনার যদি মনে করেন এর মধ্যে অন্য কোনো কিছু সিলেক্ট করে না থাকেন, তাহলে আপনি যে প্রিভিয়াস সিলেকশন একটা অপশন আছে, সিলেকশনে গিয়ে গেট প্রিভিয়াস সিলেকশন, কন্ট্রোল জে, তাহলে সব আবারও সিলেক্ট হয়ে গেছে, এই যে দেখেন 3D তেও বোঝা যাচ্ছে, তাহলে সব আবারও সিলেক্ট হয়ে গেছে। এগেইন এখানে আমরা জাস্ট সিলেক্ট করবো হচ্ছে লাইভ 3.6 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এই যে দেখেন এইভাবে দেওয়া যায়, কিন্তু অপশন আছে ইটাপস এর মধ্যে। এটা কনভার্ট করে নিবে সে অটোমেটিক্যালি পাউন্ড পার ফিটে, যখন আমরা যখন আমরা বের হয়ে আসবো এখান থেকে, সে অটো কনভার্ট করে নিবে। এখন আপনি যদি মনে করেন যে আমি 75 একদম রাউন্ড ফিগারে দিব, এটা দিতে পারি। মানে আছে না অনেক সময় এটা কনভার্ট করে নিতে হয়, কিন্তু ইটাপস কনভার্ট করতে পারে নিজেই। ঠিক আছে, ইউনিটটা দিয়ে দিলে, এই যে আমরা দিয়ে দিলাম লাইভ লোড। সো ইটস মানে মোটামুটি শেষ, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা বাদ দিচ্ছি, সেটা হলো রুফের লোড কিন্তু আলাদা হয়, সেটা আমরা দিই নেই। তো রুফের লোডটা আপনার দিতে হবে, রুফে তো পার্টিশন ওয়াল টল কিছুই হবে না, তাহলে রুফের লোডটা কি হতে পারে সেটা আমাকে আলাদাভাবে দিতে হবে। তাহলে আমরা ওইটাতে যাই,
তাই না? ওটাতে আমরা যাই। রুফের লোডটা কি হইতে পারে? রুফের লোডের জন্য আমাদেরকে আরো সামনের দিকে যেতে হবে, আমাদের টেবিল আছে আরেকটা আলাদা করা রুফের জন্য। হ্যাঁ, এই যে রুফ লাইভ লোড, ফ্ল্যাট রুফ, সি টেবিল 6.2.3। তো ফ্ল্যাট রুফটা ওইটার ভিতরেই পাবো আমরা। তাহলে একটু দেখি এটার ভিতরে আছে কিনা। আচ্ছা, এইটাতে তাহলে আমাদের রুফটাকে আলাদা করে করা হয়নি, বা আমি আনি নাই আর কি, আরেকটা টেবিল আছে আমার কাছে, ওইটা আমি দেই নাই। বাট ফ্ল্যাট রুফে হচ্ছে আপনারা বিএনবিসি খুলেই দেখতে পাবেন, ওটা হলো 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই যে অর্ডিনারি ফ্ল্যাট রুফ একটা যদিও এখানে দেখানো আছে 1 কিলো নিউটন অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা এটা তাহলে আপনাকে এখন চলে যেতে হবে কিন্তু রুফে। এই যে দেখেন এখান থেকে আমি দেখছেন সেকেন্ড ফ্লোরে আসি, তারপর আমি থার্ড ফ্লোরে উঠলাম, তারপরে রুফে। তাহলে এই জায়গায় যেটা করতে হবে আমার কিন্তু এগুলো আলাদা করে আমাকে সিলেক্ট করতে হবে। ওকে, শুধুমাত্র এই ফ্লোরটা আমি সিলেক্ট করতেছি, কারণ এখন তো আর আমি সবগুলা সিলেক্ট করব না। তো রুফে আমাদের 1 কিলো নিউটন দিয়ে দিব, অ্যাসাইনে যাব, তারপরে হচ্ছে শেল লোড, দেন ইউনিফর্ম, এরপরে এখান থেকে লাইভে জাস্ট হচ্ছে 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। দেখেন এই যে 21 আর কি, 21। এটা আমি জাস্ট রিপ্লেস করে দিব, রিপ্লেস করে দিলে সে আগের যে লোডটা ছিল লাইভ লোড, ওটার উপরে এটা পড়ে যাবে, ওটা ওভার হয়ে যাবে, ওটা থাকবে না। যেমন লোড কতটুকু দিলেন আপনি রাইট ক্লিক করলেই বুঝবেন যে কতটুকু লোড দিলেন আপনি। এই যে লোডে ক্লিক করেন, 25 দিছে হচ্ছে ফ্লোর ফিনিশ, আর 21 দিছে হচ্ছে লাইভ লোড। আর যদি আমি নিচের ফ্লোরটাতে যাই, সেখানেও এটা সিলেক্ট করে রাইট ক্লিক করি, সিলেক্ট করা দরকার নেই, ডিরেক্ট রাইট ক্লিক করলেও হবে। এই যে ডিরেক্ট রাইট ক্লিক করলেও হবে। হ্যাঁ, এই যে লোডে গেলে 25 হচ্ছে ফ্লোর ফিনিশ, আর 75, আর সব লোড তো সে নিচেই। ওকে, এইটা সেভ করার পরে আমরা এখন অ্যানালাইসে যাব, দেন রান অ্যানালাইসিস দিব। সি স্যার কি আছেন? হ্যাঁ, ওকে। তাহলে দেখো এটা অ্যানালিসিস হয়ে গেছে, একটা ডিফর্ম শেপ আসছে, এগুলো নিয়ে আর এখন কথা বলবো না। বাট আমরা একটু দেখবো যে আমাদের এই যে কলামের মানে সাপোর্টে কতটুকু আমাদের ফোর্স দেখাচ্ছে। সো বেইজে চলে যাব, যাওয়ার পরে আমরা রিঅ্যাকশনটা চেক করবো আর কি। ধরো যে অ্যানালাইসিস আমরা যাব হচ্ছে যে ডিসপ্লে, দেন হচ্ছে ফোর্স স্ট্রেস ডায়াগ্রাম, দেন সাপোর্ট স্প্রিং রিঅ্যাকশন। এটা দেওয়ার পরে প্রথমে আমি লেটসে আমি সেলফ ওয়েট দিয়ে দেখব, শুধু ডেড লোড। তাহলে আমার এই যে এফজেড দেওয়া আছে, অ্যাপ্লাই দিলাম। এখন দেখাচ্ছে হলো অ্যারো দিয়ে দেখাচ্ছে, এই কারণে আমি এটাকে ট্যাবুলেটেড ফরম্যাটে দিব, তাহলে সে টেবিল আকারে দেখাবে। আমি 3Dটা অফ করে দিই, আমার 3D লাগতেছে না এখন। এই যে একটু সাইজগুলো বড় করা যাবে, এই সাইজগুলোকে একটু বড় করলে ভালো হবে আর কি। আমরা যদি একটু অপশনে যাই, তারপরে হচ্ছে গ্রাফিক্স প্রিফারেন্সেস। একটু দেরি হবে কিন্তু আজকে ক্লাসটা শেষ করতে, আরো আধা ঘন্টার মতো লাগতে পারে। 8। আচ্ছা, এই যে
তাহলে আমরা এটা পেলাম না, এই জিনিসটা কিসে পেলাম, এটা কিসে আছে সেটা কিন্তু বোঝা যায় এই জায়গা থেকে। এই যে ডেড লেখা আছে ডেড, তাহলে এইটাকে আমরা যদি মনে করি যে না আরেকটু বড় করব, তাহলে গ্রাফিক্স প্রিফারেন্সে যাওয়ার পরে এটাকে 12 করে দেই, এটাকে 10 করে দেই। উপরেরটা ম্যাক্সিমাম সাইজ দিলাম আর নিচেটা মিনিমাম। এখন একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে তাই না? লেটস সে আমি এটাকে আলাদা করে নিলাম এবং এটাকে আমি কাট করে ফেলবো এখান থেকে, এটা সহ। হ্যাঁ, এটা সহ থাকবে, তাহলে আমি বুঝবো যে কোন লোড। আমরা একটা ওয়ার্ড ফাইল করি। আমি একেবারে একটু বেসিকটা থেকে দেখাচ্ছি, অনেকে যারা নতুন তাদের জন্য, যারা কিছুটা পারেন তাদের জন্য তো একদমই মামুলি ব্যাপার তাই না? আচ্ছা, এটা ডেড লোড নিলাম, তারপরে হচ্ছে যে লাইভ লোড নিলাম, লাইভ লোডটা নিলাম এবার, এগুলো নিয়ে রাখতেছি, ঠিক আছে? এই যে লাইভ লোডটা, এই যে এখানে বোঝা যাচ্ছে কোনটা কোন লোড। তারপরে হলো আমরা ফ্লোর ফিনিশটা নিই, সি, এন্ড দেন হচ্ছে এটাকে আমরা নিলাম। সবাই একটু যদি নোট করে ফেলি না, তাহলে পুরো ভিডিওটা আমাদের দেখতে হবে না, যদি নোট করে ফেলতে পারি আর কি। পার্টিশন অল লোড, স্যার এই ভিডিওগুলো আমরা পাবো পার্টিশন না স্যার? পার্টিশন অল লোড তো আমরা দেই নাই। হ্যাঁ, ভিডিও তো পাবেনই। আচ্ছা, পার্টিশন অল লোড তো দেই নাই, সো এটা নাই। আচ্ছা, এখন এবার আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করব, ঠিক আছে? ম্যানুয়ালি দেখবো যে এটার সাথে আমাদের মিলে কিনা। ওকে, তার জন্য আমরা আমাদের যে ওয়ার্ড ফাইলটা ছিল সেখানে চলে যাই। যাওয়ার পরে যে প্ল্যানটা ছিল আমাদের, আমরা অপশন সি নিয়ে কাজ করেছিলাম না, এটা এটা আমরা নিলাম। ওকে, এটা নিয়ে এখানে আমি রাখলাম আপাতত এই জায়গাটাতে। দেখেন, প্রথমে যেটা করব আমরা সেটা হলো আমাদের প্রত্যেকটা কলামের যে লোড নেওয়ার সিস্টেম সেটা আগে একটু বের করে ফেলবো আমরা, যে কোন কলামটা আসলে কতটুকু এরিয়ার লোডটা নেয়। সেটা হচ্ছে ট্রাইবিউটরি এরিয়া বলে ওইটাকে। আপনারা একটু জিনিসগুলো নোট করেন, তাহলে সুবিধা হবে। ট্রাইবিউটরি এরিয়া কি বলে? ট্রাইবিউটরি এরিয়া তার মানে হচ্ছে আমরা বেসিক্যালি বলতে চাইতেছি ট্রাইবিউটরি এরিয়াটা দেখবো আর কি। ট্রাইবিউটরি, সো ট্রাইবিউটরি এরিয়া বের করার জন্য প্রথমে আমরা ধরেন এই যে হাফ হাফ করে, এই যে স্প্যান আছে না, স্প্যানের হাফটা হলো এইভাবে যাবে, এই স্প্যানের হাফ এইভাবে যাবে, মানে এই যে লোড, এই জায়গাটার লোডটা নিবে হচ্ছে এই কলামটা। ওকে, তার মানে প্রতিটা কর্নারে কিন্তু এইভাবেই এতটুকু এরিয়ার লোডই নিবে। দ্যাট মিনস এই কর্নার কলামগুলো একই রকম, সব একই রিয়াকশন হবে। আপনারা যে ইটাপসে কাজটা করলেন, এখন একটু দেখেন তো ইটাপসে সব জায়গায় একরকম আসছে কিনা কর্নার গুলাতে, আমরা সেটা একটু দেখি। এই যে দেখেন প্রত্যেকটা কর্নারে দেখুন 17.336, 17.336, 17.36, 17.36, তার মানে একই। ওকে, একই তো নাকি? ইয়েস স্যার। তাহলে কর্নার গুলো বুঝতে পারছি যে এতটুকু এরিয়া, ট্রাইবিউটরি এরিয়া কতটুকু হবে, এটার অর্ধেক। তার মানে এটা হলো আহ এক সেকেন্ড, এটা হলো 12.5 ফিট, আর এটা হলো কত ফিট? 23.5 ডিভাইড বাই 2, তার মানে 11.75, 11.75। সো এটা ট্রাইবিউটরি এরিয়া কত লিখে ফেলি সবাই আমরা। এ ইকুয়াল টু হচ্ছে 12.5 ইন্টু 11.75, দাঁড়াচ্ছে কত? 12.5 ইন্টু 11.75, 146.875 ফিট স্কোয়ার। এইটা কেন লিখলাম? কারণ আমি যে লোডগুলো বের করব সেটার সাথে এটা গুণ করব। ওকে, এখন আসেন, আপনার এখানে ডেড লোড কত ছিল? সেলফ ওয়েট। প্রথমে আমরা সেলফ ওয়েট ক্যালকুলেট করি। আপনারা ক্লিয়ার করে করেন, আমি জাস্ট যতটুকু পারি করতেছি। সেলফ ওয়েট মধ্যে 1 নম্বর হচ্ছে স্ল্যাব। স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চি ধরছিলাম তাই না? তাহলে আমাদের 6/12 ইন্টু হচ্ছে 150, ঠিক আছে কথা? 6/12 ইন্টু
150, তার মানে কত দাঁড়াচ্ছে? 75। এইটার সাথে গুণ দিব হচ্ছে 146.875, দাঁড়াচ্ছে কত? বুঝতে পারতেছি সবাই? এটাকে 1000 দ্বারা একবারে ভাগ করে ফেলেন। 11 পাইছি, 11.02, সরি। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমি একটা এক্সেল বের করি, লিখে ফেলি এক্সেলের মধ্যে, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এক্সেল আলাদাভাবে দেখাবো আমি ক্যালকুলেশন, সো আপাতত আমি এটা জাস্ট ক্যালকুলেশন করার সুবিধার্থে। স্ল্যাব 6, আচ্ছা আমাদের এরিয়া হচ্ছে কত ছিল? 146.875, দ্যাট মিনস এটা দুটা গুণ করি, এটা ইন্টু হচ্ছে এটা। আচ্ছা এটাকে আবার 1000 দ্বারা ভাগ দিয়ে দিই একবারে বরাবর। হয়েছে? এত। আমার কতগুলা স্ল্যাব আছে বলেন তো তাইলে? 5টা স্ল্যাব আছে। তাহলে আবার এইটার সাথে ইন্টু 5, আপনারা ম্যানুয়ালি করে ফেলেন, আমি কিন্তু নোটটা দেখতে চাইবো আর কি। পাইছেন স্ল্যাবের ওজনটা? এটা হচ্ছে নাম্বার অফ ফ্লোর। আচ্ছা, বুঝতে পারছি জিনিসটা। তারপরে আসেন হচ্ছে কি আসবে, তারপরে হলো বিম। বিমের সাইজ কত ছিল বলেন তো? বিমের সাইজ ছিল হলো 12 বাই হলো 24। এটাকে আমার অবশ্যই 144 দ্বারা ভাগ দিতে হবে, মানে 12 গুণ 12, তাই না? দুইটা না? ঠিক আছে, এটাকে আমি ফিটে কনভার্ট করলাম আর কি। আর 1 ফিট লেন্থ তো ধরার প্রয়োজন নাই, আমি ডিরেক্ট 150 দিয়ে দিই। আপনারা লিখে ফেলেন তো, জিনিসটা বুঝতে পারতেছেন কিনা, নাকি আমি হাতে করব? বুঝতে পারছি, কারণ হাতে তো এগুলো করা হয়েছে এর আগেও। নাকি আমি দেখায় দিব সরাসরি? স্যার একটু দেখাই দিলে সুবিধা হতো। আচ্ছা আমি তাহলে ওটা দেখায় দিই। এটা হলো, আমরা এবার বিমেরটা করি, হ্যাঁ। আসেন বিমের। বিম সেলফ ওয়েট, এটা দাঁড়ায় হলো বিমের সাইজ হচ্ছে 12 বাই হচ্ছে 24। দুইটা কি 12 দ্বারা ভাগ করে ফিটে কনভার্ট করে ফেললাম, দুইটা হলো। আর 1 ফিট লেন্থ ভলিউম ইন্টু হচ্ছে 150, কত দাঁড়ায় বের করেন? 300। হ্যাঁ, 300 পাউন্ড পার ফিট, তাই না? এখন আপনার বিম আছে কত, কত ফিট? এটা হচ্ছে ট্রাইবিউটারি লেন্থ বলি এটাকে আমরা। কতটুকু বিম আসলে আমার আছে? আমার ওই যে 12.5 প্লাস 11.75 হচ্ছে বিমের লেন্থ, তাই না? জি স্যার। জি স্যার। কে? ও আছেন আপনি? ও তাহলে তো একটু বসেন, একসাথে বাইরে, একসাথে বেরোবো। আপনার বাসা কই? ও আগারগাঁও, তাহলে কাছেই আছে। সাইকেলে? বাসা কি আটকে ফেলবে না দারোয়ান? ও তাহলে বসেন, তাহলে বসেন। আচ্ছা 11.75, তাহলে এইটাকে বলে হচ্ছে ট্রাইবিউটারি লেন্থ। ওকে, ট্রাইবিউটারি লেন্থ 11.75 একদিকে, আর একদিকে হচ্ছে 12.5, তাহলে কত দাঁড়াচ্ছে ট্রাইবিউটারি লেন্থ? 11.75 প্লাস হচ্ছে 12 পয়েন্ট, মানে যতটুকু লেন্থের লোডটা আসলে ওই কলাম নিবে, বুঝতে পেরেছেন?
কেউ কিছু না বুঝলে কিন্তু দরকার হলে আলাদাভাবে আমাকে বললেন যে কোন কোন ইস্যুগুলো আপনারা বুঝেন নাই, হ্যাঁ? আমি তো অনেক কিছু ধরে নিচ্ছি আপনি জানেন বুঝেন, এই কারণে আমি কিছু জিনিস হয়তো বা স্কিপ করে যেতে পারি। আমাকে বললেন তাহলে আমি ওটা আলাদাভাবে আপনাকে বুঝাই দেব। 24.25, হ্যাঁ? কারণ এখনই তো শেষবারের মতো শিখতেছেন আপনি, বারবার তো আর এটা শেখার সুযোগ হবে না, ধরে নিতে হবে আপনাকে। তাহলে 300 সাথে এটা গুণ করেন, 24.25 দাঁড়াচ্ছে কত? ডিভাইড বাই 1000 দেন, 7.275 কিপ। এটাকে যদি নাম্বার অফ ফ্লোর দ্বারা গুণ করেন 5 দ্বারা, তাহলে কত আসে? 36.375 কিপ। এটা হলো আপনার বিম থেকে আসতেছে। ওকে, আমি যেমন এক্সেল একটু করে ফেলি জিনিসটা। এই যেটা দিলাম না, এটা তো 1 ফিটের জন্য পাইছিলাম আমি। এখন আমি এটাকে ট্রাইবুটারি লেন্থ আমার যেটা হচ্ছে 11.75 প্লাস হচ্ছে 12.5, এটাকে আমি গুণ করব হচ্ছে এইটা মাল্টিপ্লাই হচ্ছে এইটা। যদি একটা ফ্লোরের জন্য এটা লাগে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা আসলে লাগে না, এটা ডিরেক্টলি করতে পারি আমরা, বুঝছেন? এটা কিন্তু এক্সেল পার্মানেন্ট কিছু না, আমি জাস্ট তাড়াতাড়ি একটু করার জন্য দেখাচ্ছি আপনাকে। এবার কলামে আসেন, কলামটাও সেম একই। কলাম 1 ফিটের জন্য বের করেন আগে সেলফ ওয়েট। 1 ফিটের জন্য বের করলে আমাদের 24/24 ইন্টু 1 ফিট, মানে এটাকে 144 দ্বারা ভাগ করেন, 12/12, 12 ইন্টু 12 44 না, ইন্টু 150। আমার পেনটা একটু ডিস্টার্ব আছে আজকে। 24 ইন্টু 24 ইন্টু 1 ডিভাইড বাই 144 ইন্টু হচ্ছে 150, তার মানে দাঁড়ায় হলো 600। ঠিক আছে, PLF মানে পাউন্ড পার ফিট। এইটার সাথে টোটাল লেন্থটা গুণ দিবেন আপনি। টোটাল লেন্থ আমাদের কলামের কত ছিল? নিচে হলো 14 ফিট, উপরে হচ্ছে 11.5 ইন্টু 4, তাই না? 60 ফিট। 600 ইন্টু 60 ডিভাইডেড বাই 1000, কিপে পাবেন 36। হয়েছে? বলেন তো, আপনাদের লেখা হয়েছে? মারিয়ামের কি নষ্ট নাকি? মাইক্রোফোন সবসময় দিকে অন করাই থাকে কিন্তু কোনো সাউন্ড পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, আইডিয়াটা কিন্তু ভালোই। ওকে, মানে আজকের জন্য না, যদি কখনো মনে করেন যে এরকম অপশন থাকে আমাদের যে কথা বলার অপশন নাই, মাইক্রোফোন নষ্ট থাকলে আর প্যারা নাই কোনো। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যাক্টিভ থাকার জন্য। আর ওকে, তাহলে এটা কি বোঝা গেছে? আমি এবার কলামটা লিখে ফেলি, সেলফ ওয়েট। দেখেন কলামটা আমি কি করব, এগুলো সব কপি করব, এগুলোকে জাস্ট কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এরপর আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দিব। এই যে 24 দিয়ে দিব এখানে। যাক, এটা আপনাদের এখনই ফলো করতে হবে তা না, এটা জাস্ট আমরা এমনিতেই করতেছি। এটার লেন্থটা হলো 60 ফিট। এই লেখাটা হবে ট্রাইবুটারি এরিয়া অর লেন্থ। আমরা কিন্তু কিভাবে ফ্রেশলি আসলে এক্সেলে ক্যালকুলেট করা যায় ওইটার উপরে আলাদা ক্লাসে দেখাবো, বা আমি আলাদা ভিডিও দিব যেটা দেখে আপনারা ওটা বানাবেন। কিন্তু এখন আপাতত ম্যানুয়ালি করেন। আমরা একটু ম্যানুয়ালটাকে প্র্যাকটিস করানোর জন্য এক্সেলে বেশি যাচ্ছি না। আচ্ছা, এবার হচ্ছে 5টা দরকার নেই, এটা হবে একটা। ঠিক আছে, ডান। আর কিছু আছে? কলাম, বিম, স্ল্যাব, আর তো কিছু নাই। হয়েছে না সেলফ ওয়েট? তাহলে এটি সব যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি না একটা জিনিস, কত আসে সেটা তো একটা আইডিয়া পাচ্ছি না নাকি? ট্রিবিউটারি লেন্থটা কলামের ওটা বুঝতে পারছি না, সাইড। ট্রিবিউটারি লেন্থটা আসলে কি, কলাম টোটাল লেন্থটাই তো ওইটার মধ্যে আছে, মানে যেখানে আমাদের লোডটা যেই কলাম নিতেছে তার নিজস্ব ওজনটা আপনি নিবেন না। বুঝতে পারছেন কথাটা? কলাম তো পুরাটা আগাগোড়া পুরাটাই ওইটার আন্ডারে থাকতেছে। দাঁড়ান এক তার মানে সেকেন্ড। নিচ থেকে উপর পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো একটা ফ্লোর, তাহলে আপনি একটা ফ্লোর করে 5 দিয়ে গুণ দিতে পারেন, একই কথা।
তখন ট্রিবিউটারি লেন্থ ধরতে হবে আপনাকে 11.5, ডাবল ধরতে হবে, কারণ দুইবার ক্যালকুলেট করতে হবে। একটা তো কলামের লেন্থ আছে 14, আরেক ফ্লোরে আছে 11.5, তাই না? তাহলে তো এই কারণে আমরা টোটালটা ধরছি কলামের একবারে, তাহলে ফ্লোর আর দিতে হইতেছে না, ওইখানে আমি ডিরেক্ট 1 গুণ দিয়ে দিচ্ছি। গট ইট? হ্যাঁ স্যার, এই কারণে তাহলে যদি আমরা পুরোটুকু ধরি 60 ফিট, তাহলে এই হ্যাঁ, আমার পুরাটাই তো, ওভারটা কলামটা আমরা ফুল ধরবো, কারণ কলাম তো আগাগোড়া একটাই, এই কারণে আমরা ফুল ধরতেছি আর কি। আর বিম তো ফ্লোর ওয়াইজ আসতেছে। আমি যদি কেউ যদি বলে যে আমি ম্যানুয়ালি করবো, তাহলে বিমের সবগুলা লেন্থ সে গুণ করে ধরতে পারে, গুণ দিবে 1, কিন্তু টোটাল লেন্থটা সে দিবে, তো এটা তো হয় না, ভালো দেখায় না। এই কারণে আমরা বিমের লেন্থটা লিখে ফ্লোর দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ফ্লোরই তো আছে। ঠিক আছে, যেটা যেটা সুবিধা হয় আর কি। এই অঙ্কগুলো তো একদম ছোটবেলার অঙ্ক। যাক, আমরা এবার ইটাপসে চলে যাই। আমরা যে ইটাপস কি, আমাদের যে রিপোর্ট আছে, যেটা রিপোর্ট আমরা বের করছিলাম, সেখানে আমাদের কি দেখছিলাম আমরা, আমাদের ডেড লোড কত আসছিল দেখেন তো। 120 আসছে, 120, কিন্তু আমাদের আসছে 127, একটু বেশি আসছে। বেশি আসার কথা না, কোথাও একটা ভুল হয়তো আমরা করে থাকতে পারি। ঠিক আছে, সেইটা আমাদেরকে দেখতে হবে অবশ্যই। এখন এটা আরো কয়েকটা লোড ক্যালকুলেশন করে ফেললে আরেকটু বেটার হবে আর কি। স্ল্যাব সেকশনে যাই, তারপরে 6 ইঞ্চি স্ল্যাবে যাই, এখানে 6 ইঞ্চি ধরাই আছে। আর হলো কলাম তো যেভাবে ধরছিলাম সব ঠিকই থাকার কথা, দেখি। ফ্রেম বিম 12/24 ঠিকই আছে, ঠিকই আছে সবই। 12/24 আছে। কলাম 24/24, আচ্ছা দাঁড়ান, আপনারা কি 24/24 কলাম ধরছিলাম আমরা? এটাও ঠিক আছে, কলাম বিম স্ল্যাব। স্যার আর আমাদের কিছু মনে হয় লোড দেওয়ার সময় স্যার রিপ্লেস এক্সিস্টিং যে লোড ছিল স্যার, ওইখানে মনে হয় সাপ্লাই কোনো কিছু না, দেওয়া ওটা ছিল। তো ওটা তো লাইভ লোড, ওটা আমাদের ডেড লোড না, বুঝছেন? আমি তো এখন সেলফ ওয়েট নিয়ে কথা বলতেছি, এখানে তো আর ওটা আসবে না। এইটা একটা ইস্যু থাকতে পারে। আমাদের এখানে 60 ফিটই কিন্তু ধরা হয়েছে, সো এটাও আমাদের কোনো প্রবলেম না। 60 ফিটই লেন্থ আছে টোটাল, কলাম আমরা 60 ফিটই ধরেছি। অলমোস্ট কাছাকাছি আসার কথা আর কি। যদিও না আসে, সেটা আমরা ফাইন্ড আউট করে স্যার ফেলতে হবে আমাদেরকে। হ্যাঁ। স্যার হুম। এখানে আমরা কলামের যে এরিয়া ধরছি, দেন হচ্ছে স্ল্যাবের এরিয়া ধরছি, এখানে কিছু কিছু জিনিস স্যার মানে এরিয়াটা একটু বাড়াই গেছে, তার কারণে স্যার এখানে বেশি আসছে। আমরা বাড়ায় ধরছি এরিয়া। না স্যার, মানে আমরা যে কলামের একবার এরিয়া ধরছি, তাও স্ল্যাবের একবার এরিয়া ধরছি, কিন্তু ওখানে তো কলামের যে এরিয়াটা ছিল, স্ল্যাবের ওটা এরিয়াটা ওরা বেশি বাদ ছিল, দিতে এই পারে, আপনি কারণে। সেটা বলতেছেন? জি স্যার। তাহলে আপনাদের ক্যালকুলেশনের সাথে আমার কিছুটা গ্যাপ হবে। আপনারা ইটাপসে ক্যালকুলেশনটা করেন, করলে আমার সাথে কিছু গ্যাপ হবে। এটা সফটওয়্যারে কিছু আপ টু ডেট থাকতে পারে নতুন সফটওয়্যারের সাথে। ঠিক আছে, আমিও 17 ইউজ করছি সব সময়, আমিও কিন্তু 22 ইউজ করি না, এখন আমি ইউজ করতেছি রিসেন্টলি। বাট 17তে এত গ্যাপ হয় না। এখন এই গ্যাপটা হয় কিনা এটা আমাদের ফাইন্ড আউট করে ফেলতে হবে। ওকে। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, আমরা 600 ধরছি, এটা ঠিক আছে। এটাও 5টা ফ্লোর ধরছি, এটাও 5টা ফ্লোর ধরছি, এটাও ঠিক আছে। কোথাও কি ভুল করছি আমরা? 11 করে আসছে, সেটাকে আমরা 5 দ্বারা গুণ দিয়ে দিচ্ছি। 7 আসছে, 5 দ্বারা গুণ দিয়ে দিচ্ছি, এটা 36 আসছে, এটা 127 আসছে। আচ্ছা, এবার আমরা যদি একটু ইটাপসের যাই। হুম, ঠিকই আছে মোটামুটি। এটা নিয়ে আরেকটু আমরা অ্যানালাইসিস করব, বাট আপাতত এই পর্যন্তই ঠিক আছে। আমরা এবার লাইভ লোডটা দেখে ফেলি, তাই না? লাইভ লোডটা দেখে ফেলি। ওকে, চলেন লাইভ লোডটা দেখে ফেলি, লাইভ লোডটা কতটুকু আগাইলো। সবগুলোতে এরকম গ্যাপ থাকবে যদি থাকে। সো আমরা এটা লাইভ লোডের জন্য কি ধরবো, আমরা লাইভ লোড কত ধরছিলাম বলেন তো? 75। তার সাথে এরিয়া জাস্ট গুণ দিয়ে দেন, 146.875। এখন কথা হচ্ছে, আমাদের এদিকে তো 12.5ই হবে, তাই না? অর্ধেক করলে এটা তো ঠিকই আছে। আর 26.5 ডিভাইড বাই 2 দিলে হচ্ছে 11.75, এটাও ঠিক আছে। 11.75 ইন্টু হচ্ছে 12.2, 12.5। ওকে, এটার সাথে 75 গুণ দেন, তাহলে আসতেছে হলো
ইন্টু হচ্ছে 5 না 4 দিতে হবে, ইন্টু হচ্ছে 4 দিবেন 4টা ফ্লোরে, ঠিক আছে? ডিভাইড বাই 1000 দেন, একদম কিপে কনভার্ট করে ফেলেন। কত দাঁড়ালো দেখেন তো আপনাদের সাথে ঠিক আছে নাকি। তারপর আরেকটা ফ্লোরে হচ্ছে 21 ইন্টু হচ্ছে 146.875, এটা তো 1 ডিভাইড বাই 1000। হ্যাঁ 20, এটা রুফের জন্য। ওকে, ফ্লোর রুফ, তাহলে 21 ইন্টু হচ্ছে 146.875 ডিভাইড বাই হচ্ছে 1000, এটা দাঁড়ায় হলো 3। তাহলে 44 প্লাস 3 দাঁড়ায় হলো 47। আমরা একটু লাইভ লোডটা তাহলে দেখি। লাইভ লোডটা ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে যাওয়ার পরে ফোর্স স্ট্রেস সাপোর্ট রিঅ্যাকশনে যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট লাইভ লোডটা সিলেক্ট করে দিব, অ্যাপ্লাই দিব। 44 একদম হুবহু মিলে গেছে নাকি? না, আমার এখানে কিন্তু বেশি আছে 3, আমার কিন্তু 47। ওকে, ওরা কিন্তু 44 ধরছে, তার মানে ওই গ্যাপটা কিন্তু আছে এখানেও, খেয়াল করছেন? তার মানে আমার হচ্ছে 47 ছিল, এখানে 44, তাহলে 47 44.688 ডিভাইড বাই 47, অ্যারাউন্ড হচ্ছে 5%-এর একটা গ্যাপ আছে। ঠিক আছে, আগেরটা কত কত ছিল যেন আমাদের? 127 আর 120 নাকি? 120 জি স্যার, ডিভাইড বাই হচ্ছে 127, সেম সেম আসবে। একদম সেম টু সেম 5% গ্যাপ, একদম সেম টু সেম। আচ্ছা, দ্যাট এটাই মিন্স কারেক্ট। আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। হ্যাঁ ওকে, মানে ওরটাই তো আলটিমেটলি আমরা ধরবো, কিন্তু আমাদেরটা করতেছি কেন? আমরা জাস্ট বোঝার জন্য যে আমাদের জিনিসটা ঠিক আছে কিনা ক্যালকুলেশন। সো সে স্যার, হয়তোবা আপনারা যেটা বলছেন যে সে হয়তোবা ওইভাবে ক্যালকুলেট করতেছে, মিনিমাইজ করে দিচ্ছে, কিন্তু আপনারা 17 ভার্সনে 16 ভার্সনে যখন কাজ করবেন আপনারা রিপোর্টটা প্রিপেয়ার করবেন কিভাবে করবেন, এইভাবে করে প্রত্যেকটা জিনিস করে এখানে একদম ওয়ার্ড ফাইলে রাখবেন, এটার নিচে এখানে লিখবেন যে কত পাইছেন ম্যানুয়াল থেকে, কত পাইছেন এ থেকে। এখন এইটা গেল হচ্ছে যে কর্নার কলাম। আমি যদি অন্য কলামগুলো ট্রাইবিউটারি এরিয়াটা বুঝায় দিই, আপনারা করতে পারবেন না? এখন তো আপনারা ফ্লোর ফিনিশটাও বের করতে পারবেন, টোটাল কত হয়েছে। তারপরে হচ্ছে আপনারা কি বলে এটাকে, ডেড লোড, সুপার ডেড পার্টিশন অল থাকলে সেটা করলেন, টোটাল লোডটা লিখবেন, টোটাল টোটাল লোড। ওকে, ডেড লোড প্লাস লাইভ লোড, ঠিক আছে? এই দুইটা একসাথে করবেন, যোগ করবেন, সফটওয়্যারটাকে নিয়ে আর ম্যানুয়ালটাও করবেন। এখন এইটার ক্ষেত্রে ট্রাইবিউটারি এরিয়া কিন্তু এইটা অর্ধেক অর্ধেক করে যাবেন। ওকে, এইটা হচ্ছে এটার ওই যে 12.5 ইন্টু 2, এটা টোটালটা হচ্ছে 25, আর এগেন 11.75। আর এইটার ক্ষেত্রে কি হবে, পুরাটা একদম স্প্যান, এটা হচ্ছে 25 আর এটা হলো 23.5। পারা যাবে একইভাবে। এখানে কিন্তু বিমের লেন্থ কিন্তু আসবে এগুলো, খেয়াল করেন সবাই, এই যে বিমের লেন্থ কিন্তু এটা 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 বিমের লেন্থ কিন্তু ওই 25 ইন্টু 23, 25 প্লাস 23, তাই না? এখানে বিমের লেন্থ কিন্তু হচ্ছে 11.75 আর হচ্ছে 25, তাহলে এই দুইটা শেষ হয়ে গেল, এটাও শেষ হয়ে গেল। আর এই জায়গায় কিন্তু একই জিনিস, এটার ট্রাইবিউটারি এরিয়াটাও কিন্তু ওইটার মতোই, এটার মতোই অনেকটা, লেন্থটা একটু ভেরিয়েশন হবে এরকম। তাহলে আমরা এটার বিমটা পাবো কি, এইটা আর এইটা, ঠিক আছে? তাহলে পারা যাবে? বলেন তো। জি পারা স্যার। যাবে স্যার। আরেকটা বিষয় হলো স্যার, এই লেকচারটা কি আমরা কি আজকে আপলোড দেওয়া হবে না আমি চেষ্টা করবো আজকে রাতের মধ্যে দিয়ে দেওয়ার জন্য।